প্রয়াগরাজ মহাকুম্ভে কোটি কোটি সাধু সন্ত সন্ন্যাসী যোগী মহারাজ ও কোটি কোটি মানুষের পুণ্য স্নান সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। সেই সঙ্গে প্রয়াগরাজ্যে মহাকুম্ভে নিখরচায় যাবার সুযোগ পেলেন পূর্ব বর্ধমানের রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। তিনি মহাকুম্ভের সঙ্গম স্থলে পুণ্য স্নান করলেন এবং বাউল গানে বিশ্ব শান্তি সম্প্রীতির রক্ষায় বাউল গানে বার্তা দিলেন মহাকুম্ভ স্থল থেকে। বক্তব্যে বলেন, হিংসা বিদ্বেষ হানাহানি খুনোখুনি ধ্বংস ও যুদ্ধমুক্ত পৃথিবী হোক সারা বিশ্বের উদ্দেশ্যে এবং সকল দেশ বিদেশকে বাউল গানে মূল্যবান বক্তব্যে বার্তায় মহতী উদ্যোগ নিয়ে মহাকুম্ভ স্থলকে বিশ্ব শান্তির বার্তায় মুখরিত করলেন। তিনি বাংলার একমা নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতনের বাউল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী খাজা আনোয়ারের পূর্ব বর্ধমানের শান্তির দূত সম্মানিত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল মহারাজ। মহাকুম্ভ স্থলে সকলেই রাষ্ট্রপতির শিল্পী স্বপন বাউলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সাধুবাদ জানিয়েছে জি কাটোয়া নিউজ। বিশ্ব শান্তির কামনা মহাকুম্ভে গাইতে এলাম বাউল গানে রে, বিশ্ব শান্তির কামনা মহাকুম্ভে গাইতে এলাম বাউল গানে রে, বিশ্ব শান্তির কামনা সম্প্রীতির বার্তা দিতে মহাকুম্ভে এলাম আমি বাউল গান গাইতে, আমি মহাকুম্ভে এলাম বাউল গান গাইতে রে। প্রয়াগরাজের সঙ্গম স্থল বড়ই পবিত্র স্থান রে, কত মুনি ঋষি সাধু সন্ন্যাসী কোটি কোটি লোক পুণ্য স্নান করে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম হলে রে, আমি 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 বাউল গান গাইতে এলাম মহাকুম্ভে রে। লোকে বলে মহাকুম্ভে স্নান করলে পাপ ধুয়ে মন শুদ্ধ হয়। 12টি কুম্ভের পরে প্রয়াগরাজে 144 বছর পরে পরে মহাকুম্ভ ফিরে আসে। এই যোগ একটা অমৃত যোগ। কথিত আছে, যখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে কাড়াকাড়ি চলছিল, অমৃতকে নিয়ে যখন দেবতারা যাচ্ছিলেন তখন অসুররা যখন বাধা দিচ্ছিল, সেই সময় অমৃত যে মহাভাণ্ড থেকে অমৃত পড়েছিল এই প্রয়াগরাজে ভারতের 4টি জায়গাতে পড়েছে। তার মধ্যে প্রয়াগরাজে তাই সঙ্গম স্থলে জল মাটি অমৃত সুধা। এই 144 বছর পরে পরে যে কুম্ভ মহাকুম্ভ এলো, এই মহাকুম্ভে যাবার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠেছিল। কিন্তু আমি গরিব বাউল, স্বপন দত্ত বাউল, আমি আমার পয়সার অভাবে আমি মহাকুম্ভে যেতে পারিনি। সমাজসেবী জনদরদী মানুষ কৃষ্ণ প্রসাদ জি উনি আমাকে নিয়ে যান, নিখরচায় নিঃশুল্কে আমাকে মহাকুম্ভে আমাকে স্নান করতে নিয়ে যান। আমি স্বপন দত্ত বাউল মহাকুম্ভে গিয়েছিলাম, স্নান করলাম শিবরাত্রি যোগেতে এবং তার সঙ্গে সঙ্গে আমি বাউল গানে বিশ্ব শান্তির বার্তা দিলাম। আর মহাকুম্ভে স্নান করে আমি জগতের মঙ্গল কামনা করলাম। আমি সব সময় যে কোনো তীর্থস্থানে যাই, জগতের মঙ্গল কামনা করি, প্রত্যেক মানুষের যেন মঙ্গল হয়, প্রত্যেক মানুষ নররূপী নারায়ণ তারা যেন সুস্থ সুরক্ষিত শান্তিতে থাকতে পারে, দুবেলা দুমুঠো খেতে পায়। ঠিক তেমনি সারা বিশ্বে যেন শান্তি বজায় থাকে, যেন যুদ্ধমুক্ত পৃথিবী হয়, যেন শান্তি থাকে, অশান্তি কোনো জায়গায় না হয়, হিংসা বিদ্বেষ মানুষ ভুলে যায় এবং বিশ্ব শান্তিময় হয়ে ওঠে এবং সম্প্রীতিময় হয়ে ওঠে। যদি সম্প্রীতি বজায় থাকে তাহলে হানাহানি মারামারি খুনোখুনি কাটাকাটি কোথাও হবে না, মানুষ শান্তিতে থাকতে পারবে। আর বিশ্ব যদি শান্তি হয় তাহলে আমরা আরও উন্নতি, পৃথিবীতে মানুষ আরও উন্নতি হতে পারবে, আরও উন্নতি করতে পারবে, সর্ব বিষয়ে এগিয়ে চলতে পারবে। বিশ্ব শান্তি নয়, বিশ্বে সম্প্রীতি বজায় থাকে না বলেই কিন্তু সারা বিশ্বের মানুষ এক হয়ে উন্নতি করতে পারে না। তাই বাউল গানের মাধ্যমে আমি এই সঙ্গম মহাস্থলে যে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম মহাস্থল রয়েছে, এই যে সঙ্গম স্থলের ঘাটেতে আমি
শান্তি সম্প্রীতি বার্তা দিলাম সারা বিশ্বের উদ্দেশ্যে। আমার এই বার্তা শুনলেন বহু অগণিত মানুষ। এখানে আপনারা জানেন 70 কোটি পেরিয়ে গেছে মানুষ এই মহাসঙ্গম স্থলে স্নান করতে এসেছেন। আমার বার্তা শুনে সকলে খুশি, সকলে নিঃস্বার্থভাবে আমি যে বিনা পারিশ্রমিকে সমাজ সচেতন করি, কুসংস্কার কুপ্রথা দূরীকরণ করি, দেশে বিদেশে শান্তি সম্প্রীতি বার্তা দিই, এই শুনে তারাও খুশি। প্রত্যেকটি মানুষ আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ জন্য পুরস্কারপ্রাপ্ত শিল্পী রাষ্ট্রপতির দেয়া একতারা সুর তুলে যেভাবে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন সারা বিশ্বের উদ্দেশ্যে, তা সত্যি অনেক মানুষই দেখে প্রশংসা করেছেন, মুগ্ধ হয়েছেন, আমাকে সাধুবাদ জানিয়েছেন। এই যে মহাকুম্ভস্থলে গিয়ে 144 বছর পরে আমি যাওয়ার সুযোগ পেলাম এবং মহাপুণ্য স্নান, পবিত্র স্নান করতে পারলাম এবং আমি আমার বাউল গানের মাধ্যমে বিশ্ব শান্তিতে বার্তা দিতে পারলাম, আমার জীবন ধন্য হয়ে গেল। আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান। মহাকুম্ভে আমি গান গাইলাম বিশ্ব শান্তির বার্তা নিয়ে।